মাছটা কিন্তু কেটে নিলাম। দেখুন বন্ধুরা, আজকে ছেলে বসিরহাট গেছিল, গিয়ে দেখে পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে, তাই ছেলে একখানা 700 ওজনের ইলিশ নিয়ে চলে এসছে। কিন্তু অনেকটাই দাম, সবার পক্ষে খাওয়া সবসময় সম্ভব না। এই একবারই খাওয়া হচ্ছে সিজনে, আমাদের এই বর্ষার সময় এই ইলিশটাই ভালো পাওয়া যায়। আর এইভাবে প্যাকিং করেই আসে। আর ইলিশটা আমি এখন খুলবো, দেখুন। আর এই ইলিশটা দিয়ে কিন্তু আজকে ইলিশ ভাপা হবে, তাহলে দেখতে থাকুন। আর ইলিশটা একদম কিন্তু টাটকা ইলিশ। এখনো দেখুন টাটকা, গায়ে রক্ত, গাটাও অনেকটা পুরো আছে। ইলিশ মাছ কিন্তু ছাড়িয়েই ধুয়ে নিলে ভালো হয়, তাহলে আর বারবার ধোয়া লাগে না। আর বেশি ধুলে ইলিশ মাছের আর স্বাদ থাকে না। আমি কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবো আঁশটা ছাড়িয়ে। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন। এবার আমি কেটে নেব। বা এখনো টাটকা ইলিশ একদম। মাছটা কিন্তু কেটে নিলাম। মাছগুলো একটা একটা পিস তুলে হালকা ভাবে কিন্তু একটু আমি ধুয়ে নেব, হালকা, একদম বেশি ধোবো না। মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেল, চলুন তাহলে এবার রান্না করব। মশলাটা কিন্তু এবার আমি করে নেব। প্রথমেই নেব 5খানা কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। সর্ষেটা যাতে তেতো না হয় তার জন্য একটু লবণ দেব। মশলাটা রং হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দেবো। এবার একসঙ্গে এটা ভালো করে বেটে নেব। উনুনটা কিন্তু ধরিয়ে দিলাম। কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। আর হাওয়াও দিচ্ছে। কাঁচা লঙ্কা, একটু হলুদ দেবো, তাহলে আর তেলটা ছিটকাবে না। এবার বেটে রাখা মশলাটা দেবো। মশলাটা দিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ দেবো, একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে কষবো। মশলাটা কিন্তু বেশিক্ষণ ধরে কষবো না। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলের মধ্যে কিন্তু মাছটা দিয়ে দেবো। আর দেখুন মাছটায় কেমন তেল হয়েছে শুধু। আর এই 4 পিস রেখে দেবো, এটা ভাজা করবো। ইলিশ মাছ ভাজাটা তো বেশ ভালো লাগে।
আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা কিন্তু আমি খুলছি। মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি একটু খুলে রেখে দেবো খানিকক্ষণ, ঝোলটা কমানোর জন্য। ঝোলটা কিন্তু গামাখা করে ফেলেছি দেখুন। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ ভাপা আর সর্ষে ইলিশ মানেই একটু সর্ষের তেল দিতেই হবে। দিয়ে এবার নামিয়ে নেব। এর জন্য কিন্তু প্রথমে আমি ইলিশ মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। মাছের মধ্যেই কটা লঙ্কাও একসঙ্গে দিয়ে দেবো, এগুলো ভাজা হয়ে যাবে। আর তো কিছু দেওয়া লাগবে না। মাছটা কিন্তু এবার আমি উল্টে নেবো। আর দেখুন লঙ্কাগুলোও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। ইলিশ মাছটায় কিন্তু অল্প তেল দিলাম আমি, তেল কতটা উঠে গেছে, অনেক তেল হয়েছে ইলিশ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। ও এবার আমি তুলে ফেলবো। এই হচ্ছে সেই তেল। ও চলে এসছি একদম। ও প্রথমে ইলিশ মাছ ভাজা দিয়ে শুরু করি। আর এই সব শুকনো লঙ্কা দেখলেই আমার জিভে জল আসে। ভাজা লঙ্কা এটাও নিয়ে নিলাম। এবার আমি একটু ইলিশ মাছের তেল দেখুন। ইলিশ মাছের তেল, কাঁচা লবণ, তো জিভে জল এসে গেছে অটোমেটিক। আগে খেয়ে নি। স্বাদই আলাদা। দেখুন ইলিশ মাছ মানে তার স্বাদই একটা আলাদা। দেখুন একদম কত সুন্দর, একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে ভাবা, সেই স্বাদ। এই যে কাঁচা ইলিশ মাছের ভাবা, এই যে একটা সেন্ট, এই যে খাবার সময় একটা সেন্ট পাচ্ছি, তা কী বলবো বন্ধুরা, সেন্টটাই পুরো আলাদা। দেখুন এর ভিতরে যে তেলটা একদম ভিতরেই বসেছিল, পার করে দিলাম। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আবার পরের ভিডিও আসছি। টাটা।